নতুন বউকে পালকিতে নিয়ে গ্রামবাসী ভুল করে ঢুকে পড়ে একটা নিষিদ্ধ ভুতুড়ে এলাকায়। শুরুতে কেউ খেয়াল করেনি, কিন্তু কিছুক্ষণ পর তারা দেখে দলের ভেতরে এমন কিছু মানুষ আছে যারা তাদের এলাকার না। ভয়ে সবাই পেছনে ফিরে পালাতে চায়। ঠিক তখনই এক বৃদ্ধ বলে ওঠে, এই ভুতুড়ে জায়গায় ঢুকলে আর ফেরা যায় না। ফিরে যেতে চাইলে ওই রহস্যময় ছায়া তোমাদের জায়গা দখল করবে। কোনো রাস্তা না পেয়ে তারা ভয়ে কাঁপতে কাঁপতে সামনে এগোয়। হঠাৎ ছায়া মূর্তিগুলো উধাও হয়ে যায়, কিন্তু এক মেয়ে লক্ষ্য করে তারা আবারও সেই আগের জায়গায় ফিরে এসেছে। সে গাছের ডালে লাল সুতো বেঁধে চিহ্ন দেয়, কিন্তু কিছুক্ষণ পর আবারও সেই একই জায়গায় ফিরে আসে। সবাই বুঝে যায় তারা পড়েছে ভূতেদের গোলক ধাঁধায়। বৃদ্ধ অলৌকিক তলোয়ার বের করে সাদা কুয়াশা কেটে পথ খুলে দেয়, কিন্তু সামনে গিয়েই তারা থেমে যায়। একটি খাড়া পাহাড় আর জলপ্রপাত। বৃদ্ধের মুখ ভয় কালো হয়ে যায়। সে হঠাৎ প্রশ্ন করে, তোমাদের মধ্যে কেউ কি মন্দিরে থাকা এই রানীর লাশ অপবিত্র করেছো? কেউ কিছু স্বীকার করে না। বৃদ্ধ জানায় আসল সত্য। 1000 বছর আগে মারা যাওয়া শিন জিং রাজকুমারীর কফিন এক বন্যায় ভেসে উঠেছিল। গ্রামবাসীরা কফিন খুলে দেখে দেহ অক্ষত সুন্দর, কিন্তু লোভে অন্ধ হয়ে কিছু লোক রাতের অন্ধকারে রাজকুমারীর দেহ অপবিত্র করে। এখন রাজকুমারী প্রতিশোধ চাইছে, তাই সে আমাদের রাতে নতুন বউ নিয়ে এখানে ঢুকতেই আমাদের সাথে কিছু ভয়ঙ্কর প্রতিশোধ প্রিয় আত্মা মিশিয়ে দেয়। বৃদ্ধ চিৎকার করে বলে, দোষীদের এক্ষুনি সামনে আনো, না হলে সবাই মরবে। ঠিক তখনই একটি মেয়ে দেখে পালকি থেকে অবিরাম লাল রং ঝরছে। গ্রামবাসীরা আতঙ্কে পিছিয়ে যায়। তখনই বৃদ্ধ ধীরে ধীরে এগিয়ে পালকির পর্দা তুলতে যায়।